أسلم قال أسلمت لرب العالمين. وقال الله تعالى وقال إني ذاهب إلى ربي سيهدين. وقال إني ذاهب إلى ربي سيهدين. وقال النبي صلى الله عليه وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. وفي رواية كان النبي صلى الله عليه وسلم يجتهد في الأصل الأخير ما لا يجتهد من غيره. صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد কত কিন্তু কথা শুনতে হয়। বলছে যে ছেলের দিছে, হ্যাঁ টাকা ওষুধ দিচ্ছে। নভেম্বর থেকে ডিসেম্বর 5 মাস বাচ্চা দিলে আরো 300 দিবেন তাহলে। না সরি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আচ্ছা ডিসেম্বর জানুয়ারি ঠিক আছে। أبتو آجا أبتو خلوته گئی شجر میں تیرے رنگ ہوں ادھر دیکھتا ہوں ادھر تو ہی تو ہے شجر میں حجر میں تیرے رنگ ہوں जिधर देखता हूँ उधर तू ही तू है वहुव माअकुम ऐनमा कुंतुम वहुव माअकुम ऐनमा कुंतुम ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله يرى ونحن أقرب إليه من حبل الوريد وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته
لكل هول من الأحوال مقتحم محمد بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر अरेना समझ कुर्बान हो जाऊं उनके औदे पर ये लम्हा जिंदगी में बार बार आया नहीं करते हकीकत में वो लुत्फ़े जिंदगी पाया नहीं करते जो याद मुस्तफा से दिल को पहलाया नहीं करते قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ানি کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমজানের শেষ দিকে শেষ দশকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন অবাধ্য সন্তান যখন বাবার হাতে শাস্তি উপযুক্ত হয় বাবা শাস্তি দেওয়ার জন্য উপক্রম হন ওই সময় সে যদি কান্নাকাটি করতে পারে তাহলে ওই বাবার মন নরম হয় শাস্তি এখনো দেয়নি এর আগেই কান্নাকাটি কি শাস্তি দিবে বাবা মাফ করে দেন বাবার মন নরম হয় বরং বাবা উল্টা তার প্রতি দয়াদ্র হয় আমাদের এখন হলো কান্নার সময় এখন হলো চোখে পানি ফেলানোর সময় এখন হলো দিলকে নরম করার সময় যদি এই মাস 29 হয় তাহলে মাহে রমজানের শেষ জুমা এটাই 1447 হিজরির মাহে রমজানের শেষ জুমা এটাই যদি এই মাস 29 হয় দোস্ত একবার ফিকির করা দরকার রমজান মাস আমি কিভাবে শেষ করছি রমজানের শুরু থেকে এ পর্যন্ত আমার উপার্জন কতটুকু হয়েছে একটু যোগ বিয়োগ করা দরকার দুনিয়ায় ব্যস্ততা এই ফিকির যেন আমাদের থেকে ছুটে না যায় একটু চিন্তা করা দরকার আমার সংগ্রহ কি আমার পুঁজি কি মাহে রমজানে আমার পুঁজি কি হলো একটু চিন্তা করা দরকার আর ওই ছোট বাচ্চার মতো চোখে পানি আনা দরকার যদি মাহে রমজান কারোর জন্য মহব্বতের হয়ে থাকে রমজান মাসটাই যদি মহব্বতের হয়ে থাকে তাহলে মহব্বতের আলামত তো বিদায় নেওয়ার সময় চোখে পানি আসবে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর নিযুক্ত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীর কাঁধে হাত রেখে বিদায় দেওয়ার জন্য যাচ্ছেন মদিনার বাহিরে যাচ্ছেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন প্যারা নবীর হাত তার প্রিয় সাহাবী মুআযের কাঁধে রাসূল বলতেছেন মুআয তোমাকে তো এক জায়গায় পাঠাচ্ছি সেখানে তুমি রাষ্ট্র পরিচালনা করবে
রাষ্ট্র পরিচালনা তো অনেক জ্ঞানের ব্যাপার, বুদ্ধির বিষয়। তুমি কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে? হযরত মুআযের কণ্ঠে ছিল দৃঢ় কণ্ঠ, দৃঢ় কণ্ঠে বললেন, বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কুরআন দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করলেন, যদি কোনো বিষয়ের সমাধান তুমি না পাও, কোরআনে নাই এটা না, রাসূল বলছেন যদি কোনো বিষয়ের সমাধান কোরআনে তুমি না পাও, বোঝা গেল সব বিষয়ের সমাধান কোরআনে আছে। হযরত মুআয এবারে দীপ্ত কণ্ঠে বললেন, বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি আমার প্রিয় নবীর সুন্নাত হাদিস দিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব। এইভাবে যখন হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ওনারা বিচক্ষণ ছিলেন, শব্দে অনেক কিছু বুঝতেন, শব্দ থেকেই অনেক কিছু বুঝতেন। আল আকিলু তাকফীহি ইশারা, মুআয বুঝে ফেলছেন। কথার শেষের দিকে মুআয বুঝছেন, আরে তাহলে কি আমার কলিজার টুকরা, দিলের স্পন্দন পেয়ারা নবীর সাথে আমার এটাই শেষ সাক্ষাৎ? হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। বললে ওয়ালা, তিনি তো বলেই বুঝেই বলছেন, রাসূলও তো বলছেন মুআযের সাথে আমার আর দেখা হবে না, মুআযের সাথে আর দেখা হবে না। মুআযও বলছেন পেয়ারা নবীর সাথে আমার আর দেখা হবে না। দুইজন, এখানে আর কেউ নেই, দুই আশিক মাসুক, একজন একজনের হাত আরেকজনের কাঁধে থাকতেছে। তোমার ভাই, এই যে বিদায়, বিদায় তো মানুষকে কাঁদায়, মহব্বতের জিনিসের বিদায় তো মানুষকে কাঁদায়। হাদিস থেকে আমরা উদাহরণ নিই, মুআয রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, রাসূল কাঁদতেছে। ঘটনা আমি আর সামনে বাড়লাম না, যেটা বোঝানো দরকার, মহব্বতের ব্যক্তির বিদায় মানুষকে কি করে? মুসলমান, মাহে রমজান কি তোমার কাছে মহব্বতের ছিল না? মাহে রমজান কি দাবি রাখে না যে আমাকে মহব্বত করো? মাহে রমজানের কিয়াম, সিয়াম, এই সব কিছু তো মুসলমানের দিলের খোরাক। এই মাস গত হয়ে যাচ্ছে, মুসলমান এখন তো সে বিনম্র হবে, চোখে পানি আসবে, চোখে পানি আসবে, মুখে হাসি দূর হবে, সে ভাবনার সাগরে হাবুডুবু খাবে, কি হাওয়াতে যাচ্ছে, আর জীবনে আসে কিনা এই বরকতময় মাস, আর জীবনে আসে কিনা। একবার জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে মিলে গেল, হাদিসের সাথে এখন যা বলবো এটা মিলে গেল। রমজানের শেষ দশকের কোন একদিনে রাসূল তার সাহাবীদেরকে বয়ান করতেছিলেন, হ্যাঁ আমার সাহাবীরা শোনো, শেষ দশকে রাসূল বয়ান করতেছেন, সাহাবীদেরকে সতর্ক করতেছেন, জানো তোমরা কোন মাস অতিবাহিত করছো? হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন, খালি এমন এক মাস তোমরা অতিবাহিত করছো যার প্রথম দশক ছিল রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মাঝখানের দশক ছিল ক্ষমা পাওয়া, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর এখন যে দশক অতিবাহিত করছো এই দশকেই আসমানের মালিক ফয়সালা করতেছেন কে জান্নাতি কে জাহান্নামী। ফয়সালা ওখানে হবে, ফয়সালা হচ্ছে আমার আপনার জন্য, যারা কবরে শুয়ে আছে তাদের জন্য। আল্লাহ, আখিরুহু ইতকুম মিনান নার। রাসূল শেষ দশকে সাহাবায়ে কেরামকে এই কথা বলার পরে এরপরে বললেন, আফসোস আফসোস আফসোস। আসলে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য ছিল না কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মত রাসূলের সামনে ছিল, এটা রাসূলের মুজিজা ছিল। কিয়ামতের আগে উম্মত আসবে, তাদের আমলের কি অবস্থা হবে এটা রাসূলের সামনে ছিল। এই কারণে রাসূল সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা তো আমল করো না,
অথচ পিছনের উম্মত এমন ছিল, তারা হায়াত পেয়েছে 1000 বছর, দীর্ঘ হায়াত পেয়েছে। আর তাদের কেউ কেউ এমন ছিল দীর্ঘ হায়াতের পুরাটাই আমলের মাঝে কাটিয়ে দিয়েছে। এই কথা রাসূল সাহাবীদেরকে বলছিলেন। রাসূলের মুবারক জবান থেকে এই কথা শুনে সাহাবায়ে কেরামের ভিতরে আমলের জজবা এমন ভাবে তৈরি হলো, এমন স্পিড আসলো, আমি আপনি এটা বলে এবং শুনে ওই স্পিডটা উপলব্ধি করতে পারবো না। রাসূল যখন বলছিলেন তোমাদের আমলের হালাত এই, আর পিছনের উম্মত এত আমল করতেন, এত আমল করত, এত আমল করত, তো সাহাবায়ে কেরামের প্রত্যেকের মাঝে আমলের জজবা এমন তৈরি হয়ে গেল, সাহাবায়ে কেরাম এতটুকু কথা শুনে প্রত্যেকেই তার জায়গায় কান্নাকাটি শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের কান্নার স্রোতটা বুঝেন। পিছনের উম্মত হায়াত পেয়েছে এত বছর, তাহলে তো আবার আমলও করছে বেশি, তাহলে তো আমরা আপনার জন্য কলঙ্ক, আমরা আপনার জন্য কলঙ্ক। বিষয়টা বোঝাচ্ছে হাসরের দিন অন্যান্য নবীর উম্মত আমলের ভান্ডার নিয়ে উপস্থিত হবে, অথচ অন্য সব নবীর উম্মত হলো আমাদের চেয়ে নিচে। আমাদেরকে আপনার কারণে, সাহাবায়ে কেরাম বলতেছেন, আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত খায়রুল উমাম, সব উম্মতের শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আর সব উম্মতের শ্রেষ্ঠ উম্মতের আমলের অবস্থা হলো অল্প, আর ওদের আমলের অবস্থা বেশি। তাহলে তো শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা কোথায় রাখলাম, শ্রেষ্ঠত্বের মর্যাদা কোথায় রাখলাম, এই চিন্তা করে সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। আমার ভাই, সাহাবায়ে কেরাম কাঁদতেছিলেন। কথা আলোচনায় চলে আসছে, রাসূল বলছেন কাদেরকে সামনে নিয়ে কথাটা? সাহাবীরা শারীরিকভাবে সামনে ছিলেন, কিন্তু রাসূল তো আমাদেরকে সামনে নিয়ে কথা বলছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, কিয়ামতের আগে যে উম্মত আসবে তাদের আমলের বেহাল দশা অবস্থা দেখে রাসূল সাহাবীদেরকে বলতেছেন তোমাদের তো আমল নাই। আর এটি সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে যখন কেউ আল্লাহর জন্য হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দিলে হালাত আল্লাহ দিয়ে দেন। অন্যান্য নবীর উম্মত এর হায়াত 1000 বছর দীর্ঘ ছিল, লম্বা আমল করতে পারছে। আমাদের হায়াত হলো 50 বছর, 60 বছর। হায়াত দেনে ওয়ালা কে? আল্লাহ দেন। তাহলে তো আমাদের এখানে কোনো দোষ নাই। আমাদের যদি হায়াত বাড়তো তাহলে আমরাও কি করতাম? তাদেরকে ছাড়িয়ে দিতাম। আমরা যদি 1000 বছর হায়াত পেতাম তাহলে আমলের ভান্ডার নিয়ে উপস্থিত হতাম। যেমন আমরা শ্রেষ্ঠ উম্মত, আমল আমরা শ্রেষ্ঠ করতাম। সাহাবায়ে কেরামের এটা তো তাৎক্ষণিক একটা সান্ত্বনা হিসেবে রাসূলকে সাহাবায়ে কেরাম বলছেন, কিন্তু তাদের দিলে একটা জ্বলন ছিল, দিলে একটা তরফ ছিল, অস্থিরতা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা তাহলে রাসূলের মর্যাদা রক্ষা করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাহাবায়ে কেরামের ওই দিলের অবস্থা দেখে জিবরাইলকে পাঠাইছেন রাসূলের কাছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কি দেখেন? দিল দেখেন, দিল অবস্থা দেখেন, ভিতরটা দেখেন। ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে জ্বলন তৈরি হয়েছে, আল্লাহকে পাওয়ার চেতনা তৈরি হয়েছে, আমাদের জজবা তৈরি হয়েছে। ওই হালাত দেখে আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন রাসূলের কাছে সূরাতুল কদর দিয়ে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেহেতু রমজান মাসে আলোচনা চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীদের দিলের অস্থিরতা বুঝে রাসূলের কাছে পুরস্কার পাঠাইছেন। রাসূলকে বলছেন শোনো আমার নবী,
তোমার উম্মতের দিলের ভিতরে ব্যথা, হায়াত বেশি পাইনি? তাদের হায়াত 50 বছর। 50কে 1000 দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে কত হবে? 50কে 1000 দিয়ে গুণ দিলে কত হবে? 50,000। হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কোন নবীর উম্মতের 50,000 বয়স ছিল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার সাহাবীদের দিলের অস্থিরতা দেখে আমি আপনাকে এমন এক রাতের পুরস্কার দিলাম যে রাত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার দিলাম। ওই এক রাতে সে আমল করবে তো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ আমলের সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি কারো হায়াত 50 বছর হয় তাহলে কয় রাত পাইলো? 50 রাত পাইলো। আর যদি 60 হয়, আর যদি 70 হয়, আর যদি 80 হয়, এই মজলিসে 80 বছর বয়সের আছে না? তাহলে তো সে তার জীবনে 80টা শ্রেষ্ঠ রাত পাইলো। আমার দোস্ত, এখন যদি সে হাকিকত বুঝে, মর্যাদা ফজিলত বুঝে এই 80 রাতকে কাজে লাগাইতে পারে, দুনিয়ার কোন শক্তি তার মোকাবেলায় আসতে পারবে না, আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদীকে পুরস্কার দিলেন ওই সাহাবায়ে কেরামের আমলের প্রতি জজবার কারণে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বলতে পারি আমার ভাইও, সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম এই উম্মতের জন্য রহমত। ওই হালাত বাস্তব কথা, এটাই বাস্তব কথা। আমাদের আমলে যে অবস্থা, যদি রাসূল আমাদের সামনে এই কথা বলতেন আমাদের দিলে ওই অবস্থা আসতো না। উলামায়ে কেরাম আলোচনা করতেছে আমল বাড়ান, আমল বাড়ান, আমল বাড়ান। এখানে ধোঁকা দেয় শয়তান। হুজুর শুধু নফলের কথাই কয়। কত ভাই আছে ফরজই পড়ে না, ফরজের নামে খবর নাই, হুজুর শুধু নফলের কথা বলে। আরে আমার ভাই, আমি কি আরেকজনের দিকে তাকানোর কথা আপনাকে বলছি? যাকে বলা হয়েছে যে আপনি আমলে মনোযোগী হন, আপনি আবার এই কথা বলেন কেন? আল্লাহর বান্দারা তো ফরজই করে না, আল্লাহর বান্দা তো আরেকজন। আপনি বলেন কি না, আপনি সিদ্ধান্ত নেন। আপনার যদি ফরজের ভিতরে সমস্যা থাকে তাহলে ফরজ এখন থেকে সিরিয়াসলি ধরে, ওয়াজিবে যদি সমস্যা থাকে এখন থেকে সিরিয়াসলি ধরে, এরপরে নওয়াফেলে সময় দেয় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য নিজের জীবনকে কাজে লাগাই। তোমার ভাই, সাহাবায়ে কেরামের দিলে ওই অস্থিরতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের এমন এক রাত্রি দিয়েছেন যে রাত্রি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। যখন এই কথা রাসূল বলছে পরে গত জুমায় 6970 রোমান থেকে দান বাক্স থেকে 1180 মোট 8150 টাকা অর্জন হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করে নেন। আমিন। এই জুমায় মেহেরবানি করে প্রত্যেকেই হাত খুলে আমরা দান করার চেষ্টা করি। ইনশাআল্লাহ। একে তো জুমার দিন, আর হলো রমজান মাস। মেহেরবানি করে প্রত্যেকেই আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সেক্রেটারি সাহেবের সাথে কথা হচ্ছিল, উনি কথা প্রসঙ্গে বলছিলেন, হুজুর ভাইদেরকে আর কত বলবো দানের কথা, দিয়েই যাচ্ছে, যখনই বলতেছি তখনই দিয়ে যাচ্ছে, দিতে থাকে, এই সব কিছু জমা হচ্ছে। ইনশাআল্লাহ চোখ বন্ধ হয়ে পরে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাত থেকে মুক্তির উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে দান করার তৌফিক দান করেন। আমিন। আমার ভাইরা, যখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মাসে একটি রাত আছে যেটা 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এখন সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আসছে এই মাস, যদি আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে নির্দিষ্ট না করতেন, বলতেন বছরে একটা মাস আছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ জানে দুর্বল বান্দা 1 বছর মেহনত করবে একটা জিনিস পাওয়ার জন্য,
করবেন। 1 বছর, এবং বছরে কোন দিন এটা জানা নাই। তো এই দুর্বলতা বুঝেই আল্লাহ বলছেন রমজান মাসের একটি রাত হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। রমজান মাসের ওই রাতটা কবে, এটা তো 1 মাস, আল্লাহ তাও জানেন। এরা 1 মাস মেহনত করতে রাজি হবে না। এই কারণে রাসূলের মাধ্যমে জানাইছে এই মাসের শেষ দশকে এই রাত আছে, প্রথমে জানাইছে। তাহলে সহজ হলো না কঠিন হলো? সহজ হলো। এখন তাহলে কয়দিন তালাশ করতে হবে? 10 দিন তালাশ করতে হবে। 10 দিন তালাশ করলে, এখন কথার কথা, তালাশের জন্য কেউ যদি এই যে একটা ক্যাফে আমলে চলে আসলো যে আমি এই রাতকে হাতছাড়া করতে চাই না, পাবোই। এখন 10 দিন তালাশের জন্য সে মসজিদে চলে আসছে, সহজ হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানেন, এরা তো এটাও পারবে না। রাসূলের মাধ্যমে জানাইছে এই শেষ দশকের বেজুর রাত্রিতে এই রাতটা থাকবে। আল্লাহু আকবার। শেষ দশকের বেজুর রাত্রে এটা পাওয়া যাবে। তাহলে 10 থেকে অর্ধেক চলে গেল, 5 দিন মেহনত করলেন। এখন কথা হলো, দেখেন 1 বছর বলে নাই, 1 মাসও বলেন নাই, 10 দিনের কথাও না, 5 দিনের কথা আসছে। আমার ভাই, বিবেকের কাছে প্রশ্ন, আমরা কি এই 5 দিন কাজে লাগাতে পারি? ইনশাআল্লাহ না। আসছে কি? একটা তো হলো ওই যে আসে না, 2 রাকাত নামাজ পড়ে আসমানের দিকে তাকায়, ওহি আসে কিনা? কোনদিন নামাজ পড়ে নাই, একদিন আল্লাহ পাকের মেহেরবানিতে 2 রাকাত নামাজ পড়ে এখন সে নিজেকে দরবেশ মনে করতেছে। আমাদের হালাত তো তাই। অল্প একটু আমল করেই আমরা চিন্তা করতেছি আমরা এই কদরে রাত পেয়ে যাচ্ছি। আপনাদের দিলে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, দয়া করে একটু কষ্ট নেবেন। এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলা হয় না। আল্লাহর রাস্তায় আপনারা কেউ কষ্ট নেবেন না। আলোচনার দ্বারা দিল খুলে মন প্রস্তুত হয়, আমলের দিকে মন অগ্রসর হয়। এই কারণে এই কথাগুলো বলা হচ্ছে। আমারও একই অবস্থা, আমি আর আপনার সমানই, একই অবস্থা। এত সহজ করার পরেও 5 দিনে আনা হলো, এরপরেও 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাতকে পাওয়ার জন্য মুসলমানের যে পরিমাণ প্রতিযোগিতার দরকার ছিল, এর 1000 ভাগের 1 ভাগ আছে। এটাই আমি বলতে চাচ্ছি, 1000 ভাগের 1 ভাগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। আমার ভাই, অনুরোধ করি যেন 5 রাতের ভিতরে 2 রাত চলেই গেল, এখন আছে 3 রাত। আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করে বলি, মেহেরবানি করে এই 3 রাতকে জান দিয়ে এই 3 রাতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ, এটা যেন হাতছাড়া না হয়। ওই শুরুতে বলছিলাম শেষ হয়ে যাচ্ছে, আগামী রমজান পাবো কিনা জানা নাই। কত ভাই আমাদের মহব্বতের সামনে কাতারে বসতেন, এই সামনের সারিতে বসে নামাজ পড়তেন, এই রমজানে নাই। আসলে আগামী রমজানে যে আমি থাকবো এর কোনো গ্যারান্টি আছে? তাহলে তো আমার জীবনের 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী মাত্র কয়টা হতে পারে? 3টা হতে পারে। তো আমার জীবনের 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস 3টা সম্ভাবনা আছে। আমরা কেউ এই 3 রাতকে অবহেলায় কাটাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। মাহে রমজানের শেষ দশকে আমার ভাই, যে আমলগুলো রাসূল করতেন, আমি করি অথবা না করি, কমপক্ষে আমার জানা দরকার। মুসলমান, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় রমজান মাসের শেষ দশকে মুসলমানের কি ওজিফা হওয়া উচিত, কি আমল হওয়া উচিত, বলো, যেন সিরিয়াল বলতে পারি। একটা হলো বয়ান, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কান্নাকাটি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, এটা বলে দিল মুখস্থ। কিন্তু আরেকটা হলো সূত্র সহ রাসূল যা করেছেন
এই উম্মতের জন্য যা করতে বলেছেন এইভাবে বলা, এর সংখ্যা কম। কারণ আমার ভাই, মাহে রমজানের শেষ দশকের আমল কয়েকটা কথা আমি বলছি, এগুলো যেন আমাদের মনে থাকে। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন, সামনে যেন আমরা এই আমলগুলো করতে পারি। এক নম্বরের আমল হলো, এটা মাহে রমজানের শেষ দশকের সাথেই সংশ্লিষ্ট, অন্য সময় পারা যাবে না। এক নম্বরের আমল হলো ইতিকাফ। মাহে রমজানের শেষ দশকের মুসলমানের জন্য এক নম্বরের আমল কি? ইতিকাফের আমল। অন্য সময় ইতিকাফ হবে, কিন্তু এই মাহে রমজানের এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আর কিফায়া এটা হবে না। এটা রমজানের সাথে সংশ্লিষ্ট, শেষ দশকের সাথে সংশ্লিষ্ট। হাদিসে আসছে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান হাত্তা ইয়াতাওয়াফাহু আল্লাহ। মুসলিম শরীফের হাদিস, রাসূল মদিনায় হিজরত করার পরে 10 বছর ছিলেন। এই 10 বছরের 10 বছরই মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করছে। রাসূল গুরুত্ব সহকারে নিজে আমল করে উম্মতকে প্রেরণা দিয়েছেন, তোমরাও করো। এর ভিতরে অনেক ফজিলত নিহিত আছে, অনেক বরকত নিহিত আছে। কোন ভাই যদি রমজানের মসজিদের বাহিরে তার নেক কাজের তালিকা হলো 1000 নেক কাজ করে মসজিদের বাহিরে, কথার কথা উদাহরণস্বরূপ বলার জন্য। এখন সে ইতিকাফে চলে আসছে মসজিদে, ওই 1000 তালিকার মাঝে 900 সে এখন আর করতে পারতেছে না মসজিদে চলে আসার কারণে। রাসূল বলেন, মসজিদে ইতিকাফে বসার কারণে তুমি যে 900 নেক কাজ যেটা করতে মসজিদের বাইরে করতে পারছো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই 900 কাজের নেক কাজ যা তুমি করতে না করে তোমাকে সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেন উম্মত বাহানা তালাশ করতে না পারে, আমি তো নেক কাজ করি, আমি তো নেক কাজ করছি, মসজিদের বাইরে তো করতেছি। রাসূল বলেছেন, ইন্নাল মুতাকিফা ইয়াকিফু যুনুব ওয়া ইজরালহু মিনাল হাসানাতি কুল্লিহা কাআমিলি হাসানাতিহা। সে বাইরে যত নেক কাজ করত আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের এই সুন্নতকে জিন্দা করার জন্য মসজিদে ইতিকাফে চলে আসছে, বাইরে সব নেক কাজের সব আল্লাহ রাব্বুল আলামিন করা ছাড়াই তার সব দিয়ে দিবেন। তাহলে তো কত প্রমোশন হয়ে গেল, কাজ করা ছাড়াই আমি সব পাচ্ছি। আর মসজিদে আসার পরে ভাত খাচ্ছে, সব হচ্ছে, ঘুমাচ্ছে, সব হইতেছে, পেশাব পায়খানা করতেছে, সব হচ্ছে, সব কিছু তো সব হচ্ছে। তো এই পেশার তো আর গুনাহ করার কোনো সুযোগ নাই, অটোমেটিক সে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত সে পেয়ে যাবে। এক নম্বরের আমল হলো ইতিকাফের আমল। রমজানের শেষ দশকের আমল হলো ইতিকাফ। তো যারা আলহামদুলিল্লাহ সুন্নতে মুআক্কাদা আর কিফায়া ইতিকাফে আমরা বসছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। সারা দুনিয়ায় আমার মুসলমান ভাই বোনেরা যারা ইতিকাফে বসছেন, আল্লাহ সকলের ইতিকাফকে কবুল করে নেন। আমিন। আর যারা বসতে পারেনি, আপনি ফারিগ হয়ে চলে আসেন, এখন আর ভুল করেন না, আর উল্টা পথে হাঁটার দরকার নাই। আমার কবরে আমাকেই যেতে হবে, আমার নাম আমার হাতে আসবে, আর দামি দামি তাকানোর দরকার নাই। নিজেকে প্রস্তুত করে আমার ভাই যতটুকু সময় হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে গতকালকে এক ভাই এসে বলতেছে, হুজুর অনেক চেষ্টা করছি, পারি না এই সুন্নতে ইতিকাফে, কিন্তু এখন নিজেকে গুছিয়ে সম্পূর্ণ ব্যস্ততা রেখে আমি চলে আসছি আজাবন ইস্তেকবাল দিলাম। আলহামদুলিল্লাহ, মারহাবা, আপনি থাকেন। আমার ভাই, আমার আল্লাহ একজন বাবা যেন তার দুর্বল সন্তানের প্রতি একটু নজর বেশি থাকে, আমার আল্লাহ ওই দুর্বল বান্দার প্রতি নজরটা একটু বেশি থাকে। আপনি গুছিয়ে নিজেকে পরিপাটি করে আর একদিনের জন্য আসেন, আমার আল্লাহ আপনাকে পুরো সময় সব দিবেন। সুবহানাল্লাহ।
পারবো না ইনশাআল্লাহ ভাই? একদিনের জন্য আসেন, অর্ধেক দিনের জন্য আসেন, কিন্তু আসেন। অনেক মুবারক আমল, অনেক মুবারক আমল। এটা শুধু হুজুরদের আমল না, আরে আমাদের সবাই আমল, মুসলমান সবাই আমল। আসেন, অর্ধেক দিনের জন্য আসেন, এমন ভাবে আসেন আমি এখন আর ঘরের সাথে কোনো সম্পর্ক নেই, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি আল্লাহকে এটা বলতে পারবো, আল্লাহ পারি নাই, দুর্বল ছিলাম, আমি অর্ধেক দিনের জন্য গিয়েছি, আপনি কবুল করেন। এখানে আসার পরেও যদি বলেন আমার ভাইরা কত আগে চলে আসছে আর আমি কত পরে আসছি, আমি কি তাদের সমপর্যায়ে হতে পারবো, এই অনুভূতি আবেগ নিয়ে যখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, সব দেনেওয়ালা কে? আল্লাহ তো দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। শয়তানের সাথে আল্লাহ চ্যালেঞ্জ হয়েছে, শয়তান বলছে লাউ উইয়ান্নাম আজমাইন, এই সবগুলোকে গুনাহ করে ছাড়বো। আল্লাহ বলতেছে আমার বান্দা সারা দিন গুনাহ করার পরে রাতে ঘুমানোর আগে যদি আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেন, সারা দিনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কিভাবে হবে? তোমার সারা দিনের মেহনত তার 1 মিনিটের দয় শেষ, সব ডিসমিস হয়ে যাবে। মাকড়সার জাল বুনে অনেক বড় হয়ে যায়, এরপরে শুধু একটা শলাকা দিয়ে যদি এইভাবে শলাকা ঘোরানো হয়, তো অনেক লম্বা সময় নিয়ে ঘর বানাইছে, আর আমার জন্য 1 সেকেন্ডের কাছে ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওই চক্রান্তকে মাকড়সার জালের চেয়ে দুর্বল বানাইছে। এটা কিছু না, গুনাহ যাদের হয়েছে হচ্ছে আমার ভাই দিনকে প্রস্তুত করে আল্লাহকে পাওয়ার জন্য, একদিনের জন্য যার যতটুকু সময় সম্ভব হয় মসজিদে আসেন, কান্নাকাটি করেন, ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে। শয়তানের চক্রান্ত, ষড়যন্ত্র, গুনাহ সব আল্লাহ মুছিয়ে দেবেন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। 1 নম্বরের আমল হলো ইতিকাফের আমল। দ্বিতীয় নম্বরের আমল হলো সাদকাতুল ফিতর। হাদিসে আসছে রমজান মাসে সাদকাতুল ফিতর নিয়ে লম্বা আলোচনা যদি শুরু ইনশাআল্লাহ সামনে করব। আমরা যে রোজাগুলো রাখছি, এই রোজার সওয়াব মুআল্লাকুম বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝে ঝুলন্ত আছে। যে বান্দা সৎকার শুধু এটা না, রোজা অবস্থায় আমাদের অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু গুনাহ হচ্ছে না ভাই? রোজা অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও কিছু কিছু লাভ অনর্থক কাজ হচ্ছে, বেহুদা কাজ হচ্ছে, গল্প, গীবত ইত্যাদি বেহুদা কিছু কাজ হচ্ছে, কিছু গুনাহ হচ্ছে। রাসূল বলেন, ইন্না সাদাকাতাল ফিতরি তুহরাতুল লিস-সাইমি মিনাল লাগবি ওয়াল রাফাস। এই বেহুদা অনর্থক এবং গুনাহ যে কাজ রোজাদারের দিকে হচ্ছে, যদি মুসলমান সদকাতুল ফিতর আদায় করে, তাহলে ওই সদকাতুল ফিতর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বেহুদা এবং গুনার কাজগুলোকে আল্লাহ মুছে দেবেন। সুবহানাল্লাহ। সদকাতুল ফিতর আদায় করার আগ পর্যন্ত এটা মুছা হয় না। রোজাটা যেমন কথা একজন রোজা রেখে গুনাহ করলো, তাহলে অসম্পূর্ণ, প্রথম রোজা অসম্পূর্ণ হলো, দ্বিতীয় রোজা অসম্পূর্ণ হলো, যে যেমন করলো তার রোজাটা ওইরকম অসম্পূর্ণ হলো। যখন সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে, তখন তাকে যেন নতুন মিশিয়ে নতুন সার্টিফিকেট প্রস্তুত করে নতুন ভাবে তৈরি করা হয়েছে। রোজাটা সম্পূর্ণ পুত পবিত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু, কোরআনে কারীমে সূরাতুল ফাতিরে আসছে, বান্দার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে, কিন্তু রোজা পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত সদকাতুল ফিতর আদায় না করা হয়। সদকাতুল ফিতর আদায় করলে যে অন্যায়গুলো হয়েছে এগুলো মুছে এরপর এটা উপরের দিকে উঠতে হয়। তাহলে আমরা একটা উদাহরণ বুঝতে পারি, যেন আমার রোজাটা একটা, আমার রোজা রাখা অবস্থায় অন্যায়, অপরাধ, গুনাহ এবং যে অহেতুক কাজগুলো হয়েছে এইগুলো যেন আমার রোজাটাকে নিচের দিকে টেনে ধরে রাখছে, যেতে দেব না, মজবুত ভাবে ধরে রাখছে। যখন সদকাতুল ফিতর আদায় করা হবে, তখন ওই যে
আকর্ষণ শক্তি, নিচের দিকে আকর্ষণ শক্তি, এই আকর্ষণ শক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার থেকে সম্পর্ক কেটে দেন। এখন এটা উপরে দিকে যেতে থাকে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেন, যা বান্দা তোমার ওই যে হাদিসে কুদসি দিয়ে আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি, রোজা হয় আমার জন্য, আর অন্যান্য সব নেক কাজের আমল, নেক কাজের সব আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন, কিন্তু রোজার সব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দান করেন। যখন ওই রোজা আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, বান্দা তোমাকে আমি ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই দরকার আছে কি না? অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। সুতরাং দ্বিতীয় আমল হলো সাদকাতুল ফিতর। এই ক্ষেত্রে লম্বা আলোচনা তো আছে, আমি অনুরোধ করব সবাই দেওয়ার চেষ্টা করেন। সাদকাতুল ফিতর হলো সর্বনিম্ন 110 টাকা, আর সবচেয়ে উপরে হলো 2850 টাকা। 110 টাকা দিতে পারবে না কে আছে? আর 110 টাকা দিলে কি হলো, ওই নিচের দিকে আমার রোজাকে টেনে ধরে রাখার আকর্ষণ শক্তিটা শেষ হয়ে গেল। কে দিবে না? আমার কি এই রোজা আল্লাহর কাছে পৌঁছার দরকার আছে না? সুতরাং সবাই দেওয়ার চেষ্টা করে, সবাই দিবে। রিকশা চালায়, আমার ভাই দেন, আল্লাহর রাস্তা দেন, সবাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এখান থেকে আবার ভুল বুঝাবুঝি কিছু না, তার জন্য দেওয়া জরুরি, না দিলে গুনাহ হবে বিষয়টা না, এটা মহব্বতের ব্যাপার। যে কথা বলছি এটা হলো মহব্বতের ব্যাপার। আরে আমি তো আমার রোজাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই। একজন রিকশা চালক গরিব অসহায়, সে কি গুনাহ করে নাই? তার কি গুনাহ হয়নি? তো হাদিসে তো বলছে তোমার গুনাহ তোমার রোজাকে নিচে দিয়ে টেনে রাখছে, তাহলে তোমার গুনাহটাকেও দূর করা দরকার। আরে তুমি দাও, মহব্বত থেকে দাও। এক হলো হুকুম, আল্লাহ যারা সম্পদশালী তাদের উপর এটাকে ফরজ করেছেন সাদকাতুল ফিতর, ওটা তো আল্লাহর হুকুম পালন হলো। আর যার উপর ফরজ হয়নি সে তো মহব্বত থেকে দিবে। মাসলা কি স্পষ্ট হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। এই হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, যেটা আলোচনা চলে আসছে, রাসূল বলেছেন তাহাব্বু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, লাইলাতুল কদরকে তালাশ করা এটা একটা আমল, স্বতন্ত্র আমল। কবে কদরের রাত হতে পারে? 21 রাত, একটু দেখি এর আলামত আছে কিছু, একটু দেখি, দেখলো, একটু আমল করলো, একটু চেষ্টা করলো। এই আমল করা, চেষ্টা করা, কদরের রাতকে তালাশ করার জন্য একটা ভঙ্গিমা করা, এটাও রাসূলের নির্দেশ। এটা একটা আমল। বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 3 নম্বর আমল। 4 নম্বরের আমল হলো আমার ভাই চোখের পানি ফেলানো। ওই যেটা শুরুতে আসছিল যে মাস কত হয়ে যাচ্ছে, এখন আর মুখে হাসি আসার সময় নাই, আমার মহব্বতের মাস শেষ হয়ে যাচ্ছে। এখন তো মুসলমান হাঁটতে গেলে চোখে পানি আসবে, সাজদায় গেলে চোখে পানি আসবে, উঠতে বসতে চোখে পানি। বড় বরকতের মাসকে আমি বিদায় দিচ্ছি, অথচ আমি কিছুই নিতে পারলাম না। তারজুন নাজাত ওয়া লান তাসলুক মাসারিকাহু ফাইন্নাস সাফিনাতা লা তাজরি ফিল ইউবসি। সফলতা চাও আমার দোস্ত, জাহাজ মরুভূমিতে চলে, তাই না? পশ্চিম কালে জাহাজ কোন জায়গায় চলবে না? মরুভূমিতে চলবে না। জাহাজ কোন জায়গায় চলে? জাহাজ তো সাগরে চলবে। সফলতা চাও, অথচ সফলতার জন্য চেষ্টা নেই। এটাই কবি বোঝাচ্ছে, তারজুন নাজাত ওয়া লান তাসলুক মাসারিকাহু। মুক্তি চাও, নাজাত চাও, আল্লাহর পুরস্কার চাও, আল্লাহর সন্তুষ্টি চাও। আরে আল্লাহ সন্তুষ্টির ঊর্ধ্বে এটা স্বয়ং আল্লাহকেই চাও, অথচ আল্লাহকে চাওয়ার পথে চলো না। ওয়া লান তাসলুক মাসারিকাহু, আল্লাহকে পাওয়ার পথে চলতে হবে। কেন চলতে হবে? নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। মসজিদের মিম্বরে রমজানের আগে আমাদের আলোচনা হয়েছে, মসজিদের মিম্বর থেকে আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের যে ব্যক্তি মাহে রমজান পাইল অথচ আল্লাহর নারাজি থেকে সে মুক্তি পাইল না, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। রাসূল বদ্ধ করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহর উম্মত যে রমজান পাইল নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, সে বাঁচতে হলে
দেশে বাঁচতে হলে আমার করতেই হবে। আমাদের অস্তিত্বের সাথে এটা সম্পর্ক। সুতরাং দানে ভাবে সব কিছু বাদ দিয়ে আমার রাসূলের বদ্ধ থেকে বাঁচার জন্য আর মুবারক এই মাসকে বিদায় দেওয়ার জন্য আমার ভাই মানসিকভাবে শারীরিকভাবে সর্বাধিক থেকে আমরা প্রস্তুতি নিয়ে ইবাদতে লেগে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আমার মহব্বতের সকল ভাইকে এবং আমার মা বোনদেরকে সারা দুনিয়ার উম্মতে মুসলিমাকে এই মাহে রমজানের বাকি দিনগুলোকে পরিপূর্ণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা ঘোষণা, এরপরে ইনশাআল্লাহ আমরা সুন্নতে দাঁড়াবো। যদি এই মাস 29 হয় তাহলে তো আগামী জুমা